সকাল, টিকিটের লাইন প্রচুর। আর এদিকে টিকিট কাটতে কাটতে অ্যানাউন্স হয়ে গেল ট্রেনের। এই ট্রেনটাই ধরার কথা ছিল, তাই ছুটতে ছুটতে চলে এলাম ট্রেনটা ধরতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বহু বছর পর যাচ্ছি ষষ্ঠী করতে। আমাদের বাড়িতে যেন ষষ্ঠীর অনেক নিয়ম আছে। অনেক বছর হয়েছে সেই নিয়মের মধ্যে আমি থাকতাম না, কারণ অনেক কারণ ছিল, তার জন্যই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণীতে। স্টেশনে নেবে এবার ষষ্ঠীতে খালি হাতে বাড়ি যাব, কেমন লাগে তাই না বলো? তার জন্য ভাবলাম যে মিষ্টি নিয়ে যাই। মিষ্টি বলতে কি, মায়ের জন্য একটু দই নিয়ে যাব। তাই একটা মিষ্টির দোকানে ঢুকেছি। আজ তো জামাই ষষ্ঠী, আর এদিকে মিষ্টির দোকানে তো প্রচুর ভিড় থাকার কথা, কিন্তু আমরা এত সকাল সকাল চলে এসেছি যে দোকানই সবে খুললো। তার জন্য দেখো দোকানের মিষ্টি এখনও গোছানো হয়নি, উনি সবে গোছাচ্ছিল। চলো সামনের দিকে যাই আর দেখি কি কি মিষ্টি আছে। মিষ্টি খেতে আমার যদিও বা ভালো লাগে না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কত ধরনের মিষ্টি, দেখতে বেশ ভালোই লাগছে তাই না? আর এখনও গোছানো হয়নি তো, তাই শোকেস ফাঁকা ফাঁকা। আর এই যে এই মিষ্টিটা দেখতে পাচ্ছ না, এটা না আর কি বোঁদে যেগুলো হয় সেইগুলোই, কিন্তু সাদা রঙের। ওনাকে জিজ্ঞাসা করাতে বলল যে এগুলোও খেতে নাকি খুব স্বাদ। আর এদিকেও দেখো অনেক ধরনের মিষ্টি। আর এই যে রাই যেই মিষ্টিটা দেখালো, এইটা নাকি ওর খুব খেতে ইচ্ছা করছে। ও নাকি অনেক দেখেছে ফেসবুকে এই মিষ্টি, ওর এখন খেতে ইচ্ছা করছে। জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি এত কম, শোকেস পুরো ফাঁকা ফাঁকা। চলো ওনার থেকে জিজ্ঞাসা করে নি দোকানে এত কম মিষ্টি কেন। ও আচ্ছা, এটা কি গো? মিষ্টি দেখতে বেশ আমার ভালোই লাগে, নানা ধরনের মিষ্টি। আর রাই যেই মিষ্টিটা খাবে সেটা একটুখানি দেখছি ওটা কী মিষ্টি, যদিও বা আমি খাইও নি কোনো দিনও, জানিও না। চলো এবার মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আমরা টোটো করে তারপরে এসে নেমে গেছি। আর দেখো কেউ বলবে 8টা বাজে, আর কী রকম রোদ। বাইরেই দিদিরা দাঁড়িয়েছিল, আর এখানে না বৌমুনি জোকার দিচ্ছে আমরা এসছি বলে, তাই একটু হাসাহাসি হচ্ছিল আর কি। তারপর আমরা ঘরে এসে একটু ফ্যানের নিচে বসে বিশ্রাম নিচ্ছি, হাত পাটা ধুয়েই। কারণ এত গরম না, কোথা থেকে আসার পর একটু বিশ্রাম না নিলে আর পারা যায় না। তারপরে খাওয়া দাওয়ার পালা, সকালের টিফিন। আমরা আসিনি বলে তার জন্য এখনও টিফিনও করা হয়নি। আর এদিকে দেখো সকালের টিফিনে হলো লুচি করছে দিদি, আর ওদিকে দেখো বৌমুনি লুচিগুলো ভাজছে। যেহেতু আমি এইমাত্র এলাম, তাই আমি আর রান্নাঘরে ঢুকছি না। বৌমুনি আবার অনেকগুলো ডিম সিদ্ধও করেছে সকালের টিফিনের জন্য। এই যে ডিম সিদ্ধগুলো আমি বসে বসে কেটে নিচ্ছি। অনেকগুলো ডিম সিদ্ধ তো, মাঝখান দিয়ে একটু কেটে যদি একটু গোলমরিচ আর লবণ ছিটিয়ে দেওয়া হয় বেশ ভালো লাগবে খেতে। তার জন্য ভাবলাম ডিমগুলো এইভাবে কেটে কেটে নিই। দেখো এক থালা পুরো ডিম। দেখতে কি ভালো লাগছে না, কিন্তু খেতে আমার একটুও ভালো লাগে না। তোমরা তো জানোই ডিম একদমই পছন্দ করি না। আর এখানে দেখো সকালের টিফিনের জন্য করেছে ঘুগনি, লুচি আর ডিম সিদ্ধ তো তোমাদের দেখালামই। আর এটাই হলো সকালের টিফিন আমাদের। আর বৌমনির কিন্তু সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া। কারণ ও তো যাবে ষষ্ঠী করতে, তা এর জন্য আমরা আসবো বলে তার জন্য সকাল সকাল উঠে সব রান্না বান্না করে রেখেছে, যেন আমাদের এসে কিছু করতে না লাগে। আর এদিকে দেখো এই মুড়ি কাকু এসছে মুড়ি দিতে। আর মুড়ি পুরো দেখো ঝেড়ে একেবারে মেপে দিয়ে যাবে। আর গ্রামে কিন্তু এই একটা সুবিধা, তোমার বাড়িতে সমস্ত জিনিস আসে, তোমাকে আর রাস্তায় বা বাজারে কোথাও যেতে হবে না, সব বাড়িতেই দিয়ে যায়। দেখো বাড়ির ভাজা মুড়ি পুরো টাটকা। আর উনি না অনেকগুলো আমও দিয়ে গেছে, তোমার গাছের আম। গ্রামের মানুষের যেন এই গুণগুলো বেশ ভালো, গাছের জিনিস হলে পরে এরা যেহেতু বাধা ধরা কাস্টমার, এদের বাড়িতেও কিন্তু আম দিয়ে গেল। এই দেখো গাছ পাকা পুরো আম, দেখেছো? কষ ভর্তি, ওপর থেকে পড়ে না ফেটে ফেটে গেছে। এগুলো আম্রফলি আম, খেতে কিন্তু বেশ ভালো, একটু টক টক আর মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। গ্রামের মানুষের এই গুণটা কিন্তু খুব আছে, বাড়ির কিছু জিনিস বিক্রি করবে না, আগে আগে পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াবে, তারপরে বিক্রির চিন্তা করবে। হ্যাঁ,
ধান আছে, এটা তিল, এটা সবজি কলা, এটা সুপুরি, এটা বাঁশের করুল, এটা 60খানা দুর্গ, আর এখানে হচ্ছে করমচা আর সবজি কলা, আম। এটা না সুপুরির খোল, আর এর মধ্যে যা যা বললো সব কিছু নিয়ে তারপর স্নান করতে গিয়ে এটার মধ্যে জল নিতে হয়। আর এটা আগে পুকুরে করা হতো, কিন্তু এখন তো পুকুর নেই, তার জন্য কলেই করা হয়। আর দেখো এখানে মাও এরকম, মা একটা নিয়েছে, বৌমনি একটা নিয়েছে। আর বৌমনি দেখো যেহেতু রাই আর সোনুকে দিয়ে দিচ্ছে, ওরা ছোট, এর জন্য ওদের দুজনকে দিয়ে দিচ্ছে। আর মা আমাদের সবাইকে দেবে সন্ধেবেলায়। আর বৌমনি যেহেতু ষষ্ঠী করতে যাবে, তাই এইগুলো বৌমনি আগে করে নিচ্ছে। তখন দেখলে তো যে বিচনের জল দিল, আর হলো এখন হলো ধান আর বাঁশের করুল দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। বৌমনি এগুলো সেরে নিচ্ছে, কারণ ও তো চলে যাবে বাপের বাড়ি ষষ্ঠী করতে, এর জন্য ও এখনই এগুলো করে নিচ্ছে। আর মা করবে সন্ধেবেলাতে, আর মাও এখন তাই বৌমনিকে দিয়ে দিল। এখানে মাংসটা আমি মেখে টেকে রেখে দিয়ে গেছিলাম, আর মাংসটা আমি রান্না করব, বাদবাকি সব কিছু রান্না বৌমনি করেছে। আর এখানে মাংসটা এখন বসাবো, এখন বেলা 1টা বাজে এর জন্য। আর এখানে যে চালটা রয়েছে ভাতটা বসাবো। এ দেখো এখন 1টা বাজে, চলো রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো বৌমনি রেডি হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড রোদ, তো এই জন্য না ওড়নাটা ঘুমটার মতো দিয়ে নিয়েছে। এখন ওরা যাচ্ছে ষষ্ঠী করতে। প্রতি বছরই এরকম করতো, রান্নাবান্না করে কমপ্লিট করে তারপরে দুপুরের দিকে ও ষষ্ঠী করতে যেত বাপের বাড়িতে। এই যে চলে গেল। চলো এবার আমি একটা লেবু নিয়ে আসি গাছ থেকে পেড়ে, গাছের টাটকা লেবু দিয়ে আজকে খাবো তোমার মাংস। তার জন্য গাছের একটা লেবু আনতে যাচ্ছি। এই যে একটাই লেবু রয়েছে, মা বললো, তা গাছে সত্যি দেখি এসে একটাই রয়েছে, খুব বেশি বড় না কিন্তু, এটা ছোটই। আর দেখো এই লেবুটা দিয়ে খাবো হলো মাংস। মাংসের সাথে গাছের এই টাটকা লেবু খেতে বেশ ভালোই লাগবে। চলো। কি? হ্যাঁ এই পাশ দিয়েই তো আসছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি কি রান্না হয়েছে সেটা। আমাদেরকে তো বললামই যে সকালবেলা উঠে বৌমনি রান্না করে রেখেছে। সেই রান্না হলো তোমার ওই দেখো ডাঁটা দিয়ে ডাল করেছে, কুমড়োর ডাঁটা দিয়ে। আর এটা তো মাংস আমি করেছি। আর এই যে ইলিশ মাছ করেছে, এটা হলো সর্ষে বাটা দিয়ে। আর পটল ভাজা। আর তোমার আমি এনেছিলাম দই। ব্যাস, এই হলো আজকে দুপুরের মেনু। আর তোমরা জামাইকে দেখতে পাচ্ছ না, কারণ হলো দিদির বর আর কি, বিবুনদা গেছে হলো কাজে। কাজের ওখানে তো আর জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি নেই, এই কারণে কাজে চলে গেছে। তা বিবুনদা সকালবেলায় খেয়ে বেরিয়ে গেছে আমি আসার আগে, এর জন্য আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর এখন দেখো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। বৌমনি চলে গেল দেখলে, তারপরেই আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এখানে কিন্তু এই যে এটা হলো দিদির ছেলে। খেতে বসেই আমরা দেখছি ঘন্টার আওয়াজ, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখি আইসক্রিমের গাড়ি। তারপরে ঠিক হলো আমরা সবাই আইসক্রিম খাবো। এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি, তবু আইসক্রিমটা নিচ্ছি, নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে খাবো। এখন জানো তো সেই আগের মতো আইসক্রিম আর পাওয়া যায় না। ছোটোবেলায় জানো তো এরকম ঘন্টা বাজেই যখন আইসক্রিম আসতো না, মাঠ থেকে 2 টাকা নিয়ে দৌড়ে যেতাম নারকেল আইসক্রিম, বিস্কুট আইসক্রিম এইসব খেতে। কিন্তু এখন আর এইসব পাওয়া যায় না। এই দেখো আমি এঁঠো হাত নিয়েই চলে এসেছি রাস্তায় আইসক্রিম কিনতে। আর কি কে কোন ফ্লেভারের খাবে তার জন্য সবাই যে যার মতো চলে এসেছে, শুধু মা বাদে। আর দেখো এখানে বসে আমরা সব খাচ্ছি হলো আইসক্রিম। আর মার না এই বৌদির খাটে উঠতে খুব অসুবিধা হয়, উঁচু তো, এর জন্য নিচে বিছানা করে, নিচে আমরা রয়েছি 3জন, আর ওপরে হলো দিদির ছেলে আর হলো মেয়ে রয়েছে আর কি, রাই রয়েছে। তা বিকেলবেলাতে আমরা বেরিয়ে গেছি ঘুরতে, কারণ জানো তো ওই বাড়িতে গেলে আমার একদম বিকেলবেলা বাড়ি থাকতে ইচ্ছা করে না, মনে হয় রাস্তা দিয়ে একটু হাঁটি। আর রাস্তা দিয়ে হাঁটলে না আর কি অনেক চেনা পরিচয় মানুষের সাথে দেখাও হয়, ভালোও লাগে। তা সন্ধেবেলায় যখন জামাইবাবু বাড়িতে এলো, তখন দেখো মা সবাইকে ষষ্ঠীর জল আর একেবারে ওই বাঁশের কুড়ুল, তারপরে ধান সব দিয়ে আশীর্বাদ করে না, ওটা দিয়ে করে নিচ্ছে। ওই যে যেইগুলো দেখলে না সকালে বৌমনি করলো, আর সেইগুলোই মা এখন করে নিচ্ছে। আবার কিন্তু মিষ্টি জল খাইয়ে একটা আম হাতে দেবে, এটাই হলো আমাদের নিয়ম। প্রত্যেকবার ষষ্ঠীতে কিন্তু এরকমই করা হয়।
বহু বছর পর জানো তো সবাই মিলে এইভাবে একসাথে বিচনের জল নিচ্ছি। এরকম ষষ্ঠীর দিন মা দিদিদের তো দিত, দাদাদের দিত, কিন্তু আমি অনেকটা দূরে থাকি বলে আমি তো যেতাম না, এই কারণে আমি এই ষষ্ঠীর জলও পেতাম না। কিন্তু মা জানো কী করতো, এই জলটা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিত, আমরা যখন যেতাম তখন আমাদের মাথায় দিয়ে দিত। তা বহু বছর পর এই নিয়মটা আবার আমি সবার সাথে পালন করতে পারছি। আর এটা হয়েছে একমাত্র রায়ের জন্য, রায়ের উদ্যোক্তায় আর কি আসা, না হলে আশাই হতো না এবছরও। আর দেখো মা সবাইকে কিন্তু এইভাবেই আর কি বিছনের জল দিচ্ছে, তারপরে একটা মিষ্টি খাওয়াচ্ছে, তারপর আম দিচ্ছে হাতে। আর দেখো মা পারছে না বলে লাস্টে একটা টুল এনে দিলাম, টুলে বসে তারপরে সবাইকে দিচ্ছে এইভাবে। আর এই নিয়মটা জানো তো জামাই বাড়িতে আসলেই যে হবে, তার আগে হবে না তা কিন্তু নয়। আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি মা আমাদেরকে 3 ভাই বোনকে এইভাবে জল দিত। এটা নাকি ষষ্ঠী পুজো করে সন্তানদের জন্য, তারপর এই জল মাথায় দিয়ে আশীর্বাদ করতে হয় সন্তানদের। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর জামাই আসার পর সাথে জামাইকেও এই জল দেওয়া হয়। আর এখন তো দেখো নাতি নাতনি হয়ে গেছে, তাদেরকেও জল দেয় মা। আর এটা বৌদি পেয়েছে, যেহেতু আমাদের ওই বংশে রয়েছে এইভাবে করা, তার জন্য বৌদিও এখন সেই নিয়ম চালু করেছে। বৌদি মেয়েকে দেয়, তারপর তাতু মানা এদেরকে দেয় বৌদি, আর মা আমাদের সব্বাইকে দেয় এরকম সন্ধ্যাবেলায়। তোমরা আবার কিন্তু এটা ভেবো না যে বর নেই এদিকে জামাই ষষ্ঠী করতে গেছে, এটা আবার কীরকম। আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজো হয়, সেই ষষ্ঠী পুজোর জলই কিন্তু নিতে যাওয়া হয়, এটাই হলো নিয়ম। এখানে জামাই আসার আগে থেকেই এই নিয়ম চালু, জামাই আসার পর জামাইকেও এই নিয়মে আর কি দেওয়া হয় ষষ্ঠীর জল, এটাই আর কি, আর কিছু না। তোমরা আবার এক একজন এক এক ধরনের ভাবতে পারো, এই কারণে আমি এই কথাটা বললাম। আর দেখো সবাইকে জল দেওয়া হয়ে গেছে, আশীর্বাদও করা হয়ে গেছে। আর এখন ওই প্যাকেটটা নামিয়ে নিল না, ওই প্যাকেটের মধ্যে মার জন্য গিফট আছে। আর তোমরা তো দেখেইছো যে মার জন্য আমি একটা নাইটি কিনেছিলাম, তা মাকে ওই নাইটিটা দেব। আর দিদি দেখো একটা শাড়ি কিনেছে, এই যে দিদি এই শাড়িটা দিল, মলমলের একটা শাড়ি দিয়েছে, আর আমি একটা নাইটি দিয়েছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।